নমস্কার, পপ কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ চলুন বাজার থেকে কী নিয়ে এসেছি একবার দেখাই। এমনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে বাজারে গিয়ে পেয়ে গেলাম একদম কম দাম এবং সস্তায় ইলিশ মাছ। এই দেখুন, দেখতে ছোট কিন্তু মাছগুলো শুধু দেখুন, একদম গোলগাল আর মোটা। যেমন গোলগাল সেরকম মোটা। প্রত্যেকটা মাছ আকারে ছোট, কিন্তু যারা ইলিশ প্রেমী তারা জানেন যে মাছ ছোট হোক অসুবিধা নেই, কিন্তু একেবারে এই যে গোল গোল, পিঠটা দেখলেই বুঝতে পারবেন মাছগুলো যেন অনেকটা গোল গোল আর সেরকম মোটা মোটা। এই মাছ খেতে দারুণ টেস্ট। তাহলে চলুন মাছগুলিকে প্রথমে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এই দেখুন, মাছগুলোকে আমি প্রথমে একটা বড় ডেচকির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর সেই ডেচকির মধ্যে ফেলে প্রথমে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। তার কারণ মাছ আমি যখন কাটবো সেই সময় কাটার পরে আর ধোবো না। ইলিশ মাছ সাধারণত ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি বা মা ঠাকুমার কাছে দেখে এসেছি যে তারা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে পাখনা কেটে তারপরে ইলিশ মাছটাকে কাটতেন, কেটে তারা ধুতেন না। তাহলে শুনতাম যে ইলিশ মাছের টেস্ট নাকি কমে যায় এবং ইলিশ মাছের তেল বের হয়ে যায়। তাই আমিও আজকে সেই মা ঠাকুমার যুগের যেভাবে কাটতেন, যেভাবে মাছ পরিষ্কার করতেন, আমিও ঠিক সেইভাবে একেবারে এইভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তারপরে পাখনাগুলোকে কাটবো। অবশেষে মাছ একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছটিকে কাটবো। চলুন, এই দেখুন একটা মাছের পুরো আঁশ একদম ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা মাছের আঁশ ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখুন, প্রত্যেকটা মাছ আমি একেবারে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার চলুন কিভাবে আমি কাটবো সেগুলো দেখাই। প্রথমেই আমি মাছের মাথাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, কেটে ফেললাম। এইবার এইটা পেটের ভেতরকার যা আছে সেগুলোকে সব বের করে নিলাম। ভেতরে হালকা ডিম হয়েছে, তার মানে এই মাছের টেস্ট দারুণ। আর ছোট মাছ, কিন্তু মাছটার কালার শুধু দেখুন বন্ধুরা, একদম সাদা ধবধবে, তার মানে তেল ভর্তি। এইবার এই মাছের পেটের ভেতরে দেখুন আর কোনো ময়লা নেই, কিচ্ছু নেই, আমি সব বের করে নিয়েছি। জাস্ট একটু হালকা করে পেটটাকে ধোবো। চলুন, ধোয়া হয়ে গেছে, এই দেখুন ধুয়ে নিয়েছি। এইবার আমি এই মাছটাকেই পিস করব। তার আগে শুধু হালকা করে আমি পাখনা ফেলে দিলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। যেহেতু ছোট তাই একটু আমি মোটা মোটা করে কাটবো। এই দেখুন, ডিমও থাকবে আর তাতে মাছও থাকবে। হালকা ডিম, এই অবস্থাতে আমি মাছগুলো কাটছি। এই ডিম আর মাছ এই অবস্থায় এই মাছ দিয়ে ভাজা দিয়ে ভাত খেতে যা টেস্ট বন্ধুরা, অন্য আর কিচ্ছুর প্রয়োজনই হবে না। এই দেখুন, লেজটাকে আমি একটুখানি গাটা কাটিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এর ভেতরে তেল মশলা নুন সব ঢুকবে। তাছাড়াও যে কাঁটাগুলো লেজের মধ্যে থাকে সেই কাঁটাগুলো ভীষণ ঘন ঘন হয় আর ওটা বাছতে খুব কষ্ট হয়। তাই এটা যখন মচমচে করে ভাজা হবে সেই কাঁটাগুলো আর বোঝা যাবে না আর বাছতেও কষ্ট হবে। প্রত্যেকটা মাছেরই আমি এইভাবে আগে মাথা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর এই পেটের যত যা আছে সব এরকম টেনে বের করে নিচ্ছি। এই দেখুন, এটারও কিন্তু হালকা ডিম হয়েছে। এই যে ধুয়ে নিলাম। এবার শুধু পাখনাটাকে একটু কাটবো। অনেকে পাখনা কাটেন না, আমি কাটলাম। একটু মোটা মোটা করে কাটছি বলে মাছটাকে আমি 3 টুকরো করে করছি, তা না হলে এটা 5 টুকরো করে হতো। আমি সেটা করব না, আমি এক একটা 3 টুকরোই করব। এই ঝিরিঝিরি বৃষ্টি আর এরকম ইলিশ মাছ ভাজা
আর তার সাথে গরম ভাত। আহা হা 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 হা, খাওয়া তো পুরো জমে ক্ষীর। আর অন্য কিচ্ছুর প্রয়োজন নেই বন্ধুরা, আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এই দেখো বন্ধুরা, মাছ আমি কেটে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আগেই করে নিয়েছিলাম, পরে কেটে একেবারে সাইজ মতন করে নিলাম। এইবার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তার কারণ নুন হলুদটা আগের থেকে যদি মাখা থাকে মাছের ভিতরে সেটা ভালোভাবে ঢোকে এবং সেটা ভাজার সময় নোনতা লাগে না, ভাজাটা একদম পরিপূর্ণ হয়। তো যেহেতু আমি ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো, তাই একটু হলুদ বেশি দিয়ে দিলাম আর লবণটাও একটু বেশি দিলাম। এবার আমি এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। মাথাগুলো আমি কোনো কাজে লাগাবো না বর্তমানে, আজকে শুধু লেজা আর দাগা এটাই ভাজা হবে। এই ভাজা আর গরম গরম ভাত, এদিকে পড়ছে বৃষ্টি। আহা হা হা, দারুণ দারুণ দারুণ। কে কে তোমরা এরকম মাছ খেতে ভালোবাসো, ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত, কমেন্টসে জানাবে বন্ধুরা। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। চলো একেবারে রেডি। এরকম পেটে ডিমওয়ালা ইলিশ আর তা হলো ভাজা, আরে বাবা, আর তো অন্য কিছুর দরকারই হয় না। চলো এবার আমি মাছগুলোকে ভাজবো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছ ভাজবো, তার জন্য একদিকে প্যান বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো। যাতে মাছটা একটু ঝালঝাল হয়, তাই এই নুন হলুদ মাখানো ইলিশের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োটা দিলে আরও বেশি টেস্ট লাগবে। এবার এটাকে আমি একসাথে মাখিয়ে নেব। বন্ধুরা, কড়াই আমি চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল। আর এই তেলটার মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কাগুলোকে আমি বোটা সমেত দিলাম এই কারণে যে অনেকক্ষণ মচমচে থাকবে, এটা নরম হয়ে যাবে না। আর বোটা ছাড়িয়ে ভাজলে সেগুলো চট করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। লঙ্কাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, এই অবস্থাতে আমি তুলে নেব। এবার আরেকটু বেশি করে তেল আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি এই যে আগে থেকে মাছগুলোতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। তবে মাছ ভাজা দিয়ে ভাত খেতে হলে মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টিয়ে দেব। বন্ধুরা, ইলিশের সিজনে গরম ভাত আর এই গরম গরম ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও সবাই খেয়েছেন কম বেশি। তবে এবছর বর্ষায় আমি এই প্রথমবার ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম তেল দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ ভাপা বলুন, তরকারি বলুন বা ঝোল বলুন, যাই করুন না কেন, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। তো আমার মতন কে কে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমার এই পাশটাও একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা একদম কমপ্লিট। মাছ ভাজা হয়ে গেল, লঙ্কা ভাজা হয়ে গেছে। এইবার আমি ইলিশ মাছের তেলটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এই দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, এইদিকে লঙ্কা ভেজে নিয়েছি, আর এই যে
ইলিশ মাছের তেলটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। চলুন এবার ভাত খেতে বসবো। এই দেখুন ভাত নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এবার আমি নিয়ে নিচ্ছি 2 পিস মাছ ভাজা, আর তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেল। এইবার বন্ধুরা এই লঙ্কা ভেঙে নুন দিয়ে ডলে আর এখান থেকে মাছ নিয়ে দেখুন মাছটা কি ফ্রেশ, দেখুন একদম সাদা। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে এরকম বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত খান, আর খেয়ে ইলিশ মাছের আনন্দ উপভোগ করুন। আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।